ওয়েলকাম ফ্রেন্ডস। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক নিয়ে, যেটা হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেই থাকে। সেটা হচ্ছে আর কিছুই না, ট্রেনের অঙ্ক। দুটো ট্রেন যদি অপোজিট ডিরেকশন থেকে আসে, তার ক্ষেত্রে কিভাবে খুব সহজে আমরা অঙ্কগুলো করতে পারবো, এবং দুটো ট্রেন যদি একই অভিমুখে হয়, সেম ডিরেকশনে হয়, তার ক্ষেত্রে অঙ্কটা কিভাবে করব। আর এই ধরনের অঙ্ক কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এসেই থাকে। তো অঙ্কটা এখানে কি বলছে, দুটো ট্রেন দুটো প্যারালাল লাইনে যাচ্ছে, মানে সমান্তরাল লাইনে। একটা ট্রেনের দৈর্ঘ্য বলা আছে 105 মিটার, আরেকটা ট্রেনের দৈর্ঘ্য বলা আছে আমাদের 90 মিটার। অপোজিট ডিরেকশনে আসছে, যেখানে দুটো ট্রেনের গতিবেগ একটা বলা আছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা, একটা বলা আছে 72 কিলোমিটার ঘন্টা। অপোজিট ডিরেকশন থেকে আসছে। আমাদের প্রশ্ন, দ্য টাইম হুইচ দে টেক টু ক্রস ইচ আদার, তার মানে ওরা পরস্পরকে ক্রস করতে কতটা টাইম লাগবে। তো ট্রেনের অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আমরা মনে রাখবো, কোনো ব্যক্তি হোক, কোনো গাছ হোক, কোনো ল্যাম্প পোস্ট হোক, কোনো লাইট পোস্ট হোক, সেইগুলোকে যখন ট্রেন অতিক্রম করবে, তখন কিন্তু ট্রেন তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। কিন্তু যখন কোনো ট্রেন কোনো ব্রিজ, কোনো প্ল্যাটফর্ম বা কোনো একটা আহ, গুহার ভেতর দিয়ে যাচ্ছে, বা দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে, এরকম ক্ষেত্রে কিন্তু ট্রেন তার নিজের দৈর্ঘ্য এবং ওই প্ল্যাটফর্ম বা ওই ব্রিজ বা ওই গুহাটার দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করবে। তো সেই জন্য এই ধরনের অঙ্কগুলোতে যে সূত্রটা আমাদের কাজে লাগবে, যে ওদের যে মিটিং টাইম বা তাদের যে ক্রস করবে যে টাইমটা, সেই টোটাল টাইমটা লাগবে, যেটা সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, মানে আমাদের কতটা কভার করছে, এবং তাদের হচ্ছে রিলেটিভ স্পিড যেটা, সেইটার জন্য আমাদের ভাগ করলে হয়ে যাবে। এবার রিলেটিভ স্পিড কি, যে যখন দুটো ট্রেন অপোজিট ডিরেকশন থেকে আসবে, পরস্পর বিপরীত অভিমুখে আসবে, তখন তাদের যে ভেলোসিটিটা দেওয়া থাকবে, সেই দুটোকে কিন্তু আমাদের যোগ করতে হবে। অর্থাৎ অপোজিট ডিরেকশনের ক্ষেত্রে এই দুটো ভেলোসিটি কিন্তু যোগ হবে। একটা বলা আছে 45, আর একটা বলা হচ্ছে 72। তাহলে এই দুটোকে আমরা যোগ করব। আর টোটাল ডিস্টেন্স, এখানে দুটো ট্রেন কভার করছে, তাহলে তাদের নিজস্ব দৈর্ঘ্যটা কভার করবে। তাহলে এটা 105 আর এটা হচ্ছে 90। তাহলে আমরা কি করব, 105 যোগ 90। তাহলে এখান থেকে আমরা যেটা পেয়ে যাচ্ছি, 195 বাই, এটা হচ্ছে 5 আর 2 7, 7 আর 4 11, মানে 117। এইবারে সমস্যাটা কি হচ্ছে, ওপরে যেটা আছে সেটা হচ্ছে লেন্থের একক হচ্ছে আছে আমাদের মিটার, আর নিচে যেটা আছে সেটা কিন্তু আমাদের ভেলোসিটি আছে, এবং এটা কিন্তু আছে কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এটা কিন্তু আমাদের কিলোমিটার পার আওয়ার্সে আছে। তাহলে আমাদের যেটা প্রথম কাজ হবে, এইটাকে কিন্তু একই এককে নিয়ে আসতে হবে। তাহলে ওপরে যেটা 195 আছে সেটা থেকে গেল, 117 যেটা আছে সেটাকে যদি আমরা কিলোমিটারটাকে মিটারে নিয়ে যাই, তাহলে 1000 দিয়ে গুণ হচ্ছে। আর ঘন্টাটাকে যদি আমরা, যেহেতু আমাদের উত্তর সব সেকেন্ডে আছে, তাহলে 3600 সেকেন্ডে নিয়ে চলে যাই। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো যে এখানে আমাদের মিটার ছিল, এখানেও মিটার ছিল, মিটারটা কেটে যাচ্ছে, আর নিচের যে সেকেন্ড ছিল সেটা কিন্তু ওপরে চলে যাবে। এই দুটো শূন্য কেটে যাচ্ছে। আহ, যদি আমরা 2 দিয়ে কাটি, তাহলে এটা হচ্ছে আমাদের 5, আর 2 দিয়ে কাটলে এটা হচ্ছে আমাদের 18। 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি, তাহলে যেটা পাচ্ছি আমরা 3 5 15, 15 4, 3 5 15, 5 9 45, মানে 39 হচ্ছে। 39-এর সঙ্গে যদি আমরা এই 117কে কাটি, তাহলে দেখবো আমরা 3 হচ্ছে, 3 9, আর 3 দিয়ে 18কে কাটলে 6। এবার এই 6 যখন উপরে যাবে, তাহলে 6 হয়ে গেল। তাহলে আমাদের রেজাল্ট গিয়ে দাঁড়ালো কত, 6 সেকেন্ড। তো এইটা ছিল আমাদের প্রথম টাইপসের অঙ্ক। সেকেন্ড আরেকটা টাইপ আলোচনা করব, সেম অঙ্ক, শুধু বোঝার চেষ্টা করতে হবে অঙ্কটা এখানে কি হচ্ছে, অপোজিট ডিরেকশনে। এইবারে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেম ডিরেকশনে, এইরকম ডিরেকশনে যদি ট্রেন যায়, তাহলে প্রশ্নটা বলছে পরের অঙ্কটায়, যে আপনাদের এরকম বলা থাকবে দুটো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া থাকবে। এবার ধরা যাচ্ছে দুটো ট্রেনের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 240 মিটার করে, যে এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 240 মিটার, এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 240 মিটার। এর মধ্যে একটা ট্রেনের গতিবেগ বলা আছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, আর আরেকটা বলা আছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা। ধরুন এই ট্রেনটার গতিবেগ বলা আছে 60 কিলোমিটার পার আওয়ার্স, আর এটা বলা আছে 72 কিলোমিটার পার আওয়ার্স। এবার প্রশ্ন করেছে, দুটো ট্রেন যদি একই সঙ্গে ছেড়ে যায়, ঠিক আছে, একই সেম পয়েন্ট থেকে কিন্তু দুটো ট্রেন যাবে, একই ডিরেকশনে যাবে,
দুটো ট্রেনের গতিবেগ বলা আছে, একটা 60 কিলোমিটার প্রতি ঘন্টা, একটা 72 কিলোমিটার প্রতি ঘন্টা। দুটো ট্রেনের গতিবেগ যে দৈর্ঘ্য সেটা বলা আছে 240 মিটার করে। প্রশ্ন দিয়েছে তাহলে একটা ট্রেন আরেকটা ট্রেনকে যখন ক্রস করবে, ঠিক আছে, প্রশ্নটা দিয়েছে একটা ট্রেন আরেকটা ট্রেনকে যখন ক্রস করবে তখন সেই ক্রস করতে কত সময় লাগবে। তো এই টাইপের যখন আসবে অঙ্ক তখনও কিন্তু সেম একই সূত্র থাকবে, একই সূত্র থাকবে, শুধু যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে আমাদের এই রিলেটিভ স্পিডটা চেঞ্জ হবে। রিলেটিভ স্পিডটা কি করলাম, যখন অপোজিট ডিরেকশনে আসলো তখন রিলেটিভ স্পিড কিন্তু আমরা কি করেছিলাম, যোগ করেছিলাম। কিন্তু যখন সেম ডিরেকশনে যাবে, একই রকম একই দিকে যাবে, তখন কিন্তু আমাদের স্পিডটা কি হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ যদি না করি তাহলে একজন আরেকজনকে কিন্তু ক্রস করতে পারবে না। তাহলে যেটা বেশি আছে, দেখুন 72 আর এখানে আছে 60, তাহলে 72 থেকে আমরা 60 বাদ দিয়ে দেবো, 60 এত কিলোমিটার পার আওয়ার্স। আর ওপরে যেটা আছে দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে 240, 240 যেহেতু দুটো সমান, তাহলে 240 যোগ 240, তাহলে আমরা উপরে পেয়ে যাচ্ছি 480 এত মিটার, আর নিচে পেয়ে যাচ্ছি আমরা 12 কিলোমিটার প্রতি আওয়ার্স। তো একই রকমভাবে এটাকেও আমরা মিটার এবং সেকেন্ডে কনভার্ট করব, তাহলে এটা হয়ে গেল 480, আর এটা থাকছে আমার 1000, এটাও মিটারে থাকলো, এটাও মিটারে থাকলো। আর ঘন্টাটাকে যদি আমরা 3600 সেকেন্ডে নিয়ে যাই তাহলে এটা সেকেন্ড এসিসি। মিটার মিটার কেটে যাচ্ছে, এখানে দেখুন দুটো শূন্য কাটছে, 12 দিয়ে আমি 36কে কাটলে এখানে কত পেলাম, আমরা 3 পেলাম। আর এই শূন্য শূন্য কেটে যাচ্ছে, তাহলে এই 3 উপরে চলে যাচ্ছে, তাহলে 48 গুণিত 3 এত সেকেন্ড হচ্ছে। তাহলে 3 8 24 4, হাতে রইল 2, 3 4 12 আর 2 14, তার মানে রেজাল্ট হচ্ছে দাঁড়াচ্ছে আমাদের 144 সেকেন্ড। এবার 144 সেকেন্ড মানে এটা আপনার রেজাল্ট গিয়ে দাঁড়াবে 2 মিনিট 24 সেকেন্ড। তো এই হচ্ছে দুটো টাইপ। একটা জিনিস এখান থেকে মাথার মধ্যে আমরা রাখবো, সেটা হচ্ছে যদি দুটো ট্রেন অপোজিট ডিরেকশনে থাকে, মানে একজন আরেকজনের বিপরীত মুখে থাকে, তাহলে রিলেটিভ ভেলোসিটিতে আমরা ওখানে যোগ করব। আর যদি একই দিকে হয়, ইন সেম ডিরেকশন, তাহলে কিন্তু আমাদের রিলেটিভ ভেলোসিটিতে আমরা কি করব, বিয়োগ করব। তো এটাই ছিল আজকের প্রচেষ্টা।